আমরা এখন ক্লাস 8-এর 17 স্কুলের রামনগর রাও হাই স্কুল সম্বন্ধে পড়ছি, দেখো সব পড়ছি। যে যে কোণ নিজেই নিজের পুরো কোণ তার মান কত 45 ডিগ্রি, কারণ 45 যোগ করে 90 ডিগ্রি হয়। আচ্ছা, এটার মান দেওয়া রয়েছে এখানে, এক্স কিউ ওয়াই কিউ জেড কিউ মান চেয়েছে, তাই তো? দেখো, এক্স কিউ প্লাস ওয়াই প্লাস জেড কিউ মাইনাস 3xy z, এটা সূত্র আছে। সূত্রটা কি না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা সূত্র। ভালো করে দেখো, এই যে এক্স ওয়াই জেড এর মান যেটা দিয়েছে না, এটা যোগ করে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যোগ করলে কত, জিরো হচ্ছে। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি জিরো হয়, তাহলে জিরোর সঙ্গে এটা গুণ করলে কত হবে, জিরো হবে। তাহলে অ্যান্সার কত হবে, এই অপশান। তারপরে অঙ্কটা দেখো, 0.1 এর 1% সমান কত হয়? দেখো 0.1 এর 1% সমান কত হয়, 0.1 ইন্টু 1/100 সমান 0.001। তাহলে অ্যান্সার কত হবে, ডি। তারপর দেখো চারেরটা দেখো, একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা কত? সূত্রটা দেখো, তাহলে একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা সমান কত হবে, n ইন্টু n মাইনাস 3/2, এটা সূত্র। তাহলে এখানে n সমান 6, কারণ ষড়ভুজের বহু সংখ্যা 6টা, তাহলে 6 ইন্টু 6 মাইনাস 3/2 কাটাকুটি করলে কত হয়, 9টি। অ্যান্সার বি। পাঁচে দেখে দেখো, এখানে বলেছে পরপর দুবার 10% ছাড়ে সমতুল্য ছাড় করে। দেখো পরপর যদি 10% যদি ছাড় হয়, তাহলে কী হবে দেখো, দেখো ধরি প্রথমে দ্রব্যটির মূল্য 100 টাকা। প্রথমে 10% ছাড়ে হলে দ্রব্যটির মূল্য কত, 100 বিয়োগ 10 মান 90 টাকা। আবার 90 টাকা 10% ছাড় হলে দ্রব্যটির মূল্য কত হবে, 90 বিয়োগ 90 ইন্টু 10/100 কাটাকুটি করলে কত হবে, 9, আর বিয়োগ করলে কত, 81 টাকা। এটা হয়ে গেল। এটা একটু বড় করে হয়ে গেছে, কিন্তু ছোটোখাটো করলে কী হয়, দেখো পরপর দুবার ছাড় হলে তখন দ্রব্যটির মূল্য, দ্রব্যটির মূল্য সমান কত হবে, দেখো দ্রব্যটি ছিল টোটাল 100 টাকা। প্রথমে 10% ছাড় মানে কত, 90% দাম, তাহলে 90/100। আবার 10% ছাড় মানে কত হবে, 90/100। এই 90 কেটে গেল, এই শূন্য কেটে গেল, আবার এই 100 কেটে গেল, তাহলে 9 9 81 টাকা, সেই 81 টাকা হয়ে গেল। তাহলে দ্রব্যটির মূল্য কত, 81 টাকা ছিল, এখন মূল্য হলো কত, 81 টাকা। মানে দ্রব্যটির প্রথমে মূল্য ছিল 100 টাকা, এখন মূল্য হলো কত, 81 টাকা। তাহলে সমতুল্য ছাড় কত হবে, 100 থেকে 81 বাদ দিলে কত হয়, 19%। এক লাইনে করলেও হবে। তারপরে দেখো, এখানে কি বলেছে, 2.3 বিন্দুটি ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এখানে সবসময় হবে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এক্স এর কোঅর্ডিনেট, তাহলে কত হবে, 2 একক হবে। কত হবে, 2 এককটাই বলছি দেখো, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে 2 একক, আর এক্স অক্ষের দূরত্ব মানে 3 একক, তাহলে 2 একক হয়ে গেল। যে জায়গাটা কি বলছে দেখো, একটি দেয়াল ঘড়িতে 5টার সময়, একটি দেয়াল ঘড়িতে 5টার সময় 5 ঘন্টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, 9টার সময় 9 ঘন্টা বাজতে কত সময় লাগবে? দেখো 5টার সময় মোট 5টি ঘন্টা বাজে, কেন 5টা বেজে বাজার সময় নিয়ে, আবার 9টার সময় মোট 9টা ঘন্টা বাজে, তার মানে 5টা বাজার সময় গ্যাপ কত, 4টি ঘন্টা, আবার 9টা বাজার সময় গ্যাপ কত, 8টি ঘন্টা, তার মানে 4টি ঘন্টা বাঁচতে সময় লাগে কত, 5 সেকেন্ড। তাহলে একটি ঘন্টা বাঁচতে কত সময় নেয়, 5/4, না 8টি ঘন্টা বাঁচতে কত সময় নেয়, তাহলে কত হবে, 2 সেকেন্ড। ঠিক আছে, তারপর অঙ্কটা, ত্রিভুজ এবিসি এর বিকোণ সি কোণের অন্তঃসমাদ্বিকোণ পরস্পর অভিনে ছেদ করেছে। বিওসি এর মান 100 ডিগ্রি হলে এই কোণের মান কত? দেখো এই কোণের মানটা আমার চেয়েছে। এটা সমদ্বিকোণ, এই কোণ যা হবে, এই কোণটা যা, এই কোণটা যা হবে, এই কোণটা তা। দেখো তাই বলছি, দেখো তাহলে দেখো ত্রিভুজ ওবিসি, যেহেতু ওবি এবিসি এর অন্তঃসমাদ্বিকোণক, তাহলে ওবিসি কোণ সমান কি হবে, ওবিসি কোণ সমান হচ্ছে কি হাফ অফ এবিসি কোণ, তার মানে ওবিসি কোণ 2 ইন্টু ওবিসি কোণ সমান এবিসি কোণ। তাই দেখো তাই করেছে। একইভাবে সেম টু সেম ওসিটাও এখন অন্তঃসম্বন্ধ, তার মানে ওসি বি কোণ সমান 1/2 অফ এসি বি কোণ, অর্থাৎ 2 এসি বি কোণ সমান কত, এসি বি কোণ। ত্রিভুজ ওবিসি থেকে পাই এই কোণের যোগফল সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল কত, 180 ডিগ্রি বিয়োগ 100 সমান কত, 80 ডিগ্রি। কত হয়, 80 ডিগ্রি। আবার ত্রিভুজ এবিসি এর এ কোণ যুক্ত বি কোণ যুক্ত সি কোণ সমান কত, 180 ডিগ্রি। তার 180 ডিগ্রি। দেখো বিএসসি যুক্ত এবিসি যুক্ত এসিবি সমান 180 ডিগ্রি। তার মানে বিএসসি যুক্ত, এখানে মান বসিয়ে দাও, এবিসির মান কত, 2ওবিসি, আর এসিবি মান কত ছিল, 2 ইন্টু ওসিবি, 2 কমন নিয়ে নাও, তাহলে ওবিসি যুক্ত ওসিবি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো এটা পুরোটা মান কত, 80 ডিগ্রি ছিল, 2 ইন্টু 80 মানে 160 ডিগ্রি। তাহলে বিএসসি কোণ সমান কত হবে, 180 বিয়োগ 160,
তার কথা 20 ডিগ্রি, তাহলে A কোণ সমান কত 20 ডিগ্রি। এখানে কি বলছে দেখো কি বলছে, এখানে বলেছে a প্লাস বি ইস টু রুট এ বি সমান 2:1 হলে a মাইনাস বি এর মান কত। দেখো এখানে কি বলছে, দেখো যেটা দিয়েছে সেটা লিখলাম, তাহলে ইস টু মানে উপরটা, প্রথমটা উপরে আর দ্বিতীয়টা নিচে। দেখো a প্লাস বি বাই রুট এ বি সমান 2/1, তাহলে a প্লাস বি এর হোল স্কয়ার পুরো হোল স্কয়ার করতে হবে, তাহলে a প্লাস বি এর হোল স্কয়ার বাই এ বি সমান কত 2 দুগুণে 4/1, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান কত, এ বিটা গুণ হয়ে গেল কত 4ab, তাহলে এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4b সমান 0, আর a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4b সমান মানে কি আর সূত্র a মাইনাস বি হোল স্কয়ার আর এটা সমান 0, তার মানে a মাইনাস বি সমান 0, তাহলে মান কত বেরিয়ে গেল 0 বেরিয়ে গেল। এটা দেওয়া রয়েছে এখানে সমান 5 দেওয়া রয়েছে, 1/x প্লাস 1/1/z এর মান কত, এটা কথা তো দেখানো কীভাবে করতে হয়। প্রথমে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, এবার প্রত্যেক টার্মকে এক্স, এইটাকে দুটাকে এক্স দিয়ে ভাগ করবো, এটাকে ওয়াই দিয়ে, এটাকে জেড দিয়ে। দেখো 4/x মাইনাস x/x প্লাস একইভাবে 4/y মাইনাস 2/y প্লাস 4/z মাইনাস 4z/z সমান 5। দেখো 4/x 4/y 4z লিখে নিলাম, এখানে 1 2 আর -4 সবগুলো দেখো -1 -2 -4, তাহলে এখান থেকে 4 কমন হয়, তাহলে 1/x প্লাস 1/x প্লাস 1/z সমান কত 5টা ছিল, আর এই যোগ করে কত 7, 7টা বিয়োগে এদিকে গেলে যোগ হয়ে যায়। আবার 4টা গুণে ছিল কি হিসাবে ভাগে যাবে, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কত 12/4, 4 3 12, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 3। দেখো 2/5 কি বলছে, দেখো ত্রিভুজ ABC এর AC সমান BC আর ABC সমান 50 ডিগ্রি হলে BC বাহুকে ডি আমরা বর্ধিত করা হলে যাতে BC সমান CD হয় আর BD মান কত। আগে এটা অধ্যায় ছিল 16 অধ্যায়, তবু দেখে নাও অঙ্কটা আবার করে দেখিয়ে দিয়েছি। এখানে ABC ত্রিভুজ আছে যার AC বাহু সমান BC বাহু, আর BC মান বলা যার এই বাহুটার সমান আবার CD বাহু। তাহলে কি করে পাবো, দেখো ফার্স্টে দেখো ACB কোণ, দেখো এখানে তাই লিখেছ AC ইজিক্যাল টু BC, মানে AC ইজিক্যাল টু BC, এই বাহু যদি সমান হয় আর এই বাহু যদি সমান হয়, তাহলে এই কোণের বিপরীত কোণটা এই কোণটা, তাহলে এই কোণটা যা হবে এই বিপরীত কোণটা এই কোণটা তাই হবে, তাহলে এটা যদি 50 ডিগ্রি এটা হবে 50 ডিগ্রি হবে। তাই দেখো BAC সমান ABC সমান 50 ডিগ্রি। তাহলে ACB এর কোণ মান কত, 3 ডিগ্রি যোগফল 180 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ যদি যোগফল 180 হয়, তাহলে এই কোণের মান কত হবে, 180 থেকে 100 বাদ দিলে কত 80 ডিগ্রি, তাই বললাম। আবার দেখো ত্রিভুজ ABC এর ত্রিভুজ ABC এর ABC এর AC ইকুয়াল টু CD, ত্রিভুজ ADC ত্রিভুজ এটা AD হবে, ত্রিভুজ ADC এর AC ইকুয়াল টু CD, তাই AC এখানে করে কেন এই বড়ের সঙ্গে বড়ের সমান, আমার এই বড়ের সঙ্গে বড়ের সমান, তাহলে দুটো সমান হয়ে যাবে, তাহলে এই কোণটা সমান এই কোণটা হয়ে যাবে। ভালো করে দেখো, তাই হলো যে আবার বহিস্থ ACB মানে এই কোণটা সমান করে বহিস্থ ACB সমান কত, এই অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। দেখো তাই করেছে সিডি সমান, আবার 80 ডিগ্রি সমান কত হবে, এই দুটো যদি সমান ছিল তাহলে CAD যুক্ত CAD, তাহলে 2CAD সমান 80 ডিগ্রি, তাহলে ACD সমান কত হবে 80/2 সমান 40 ডিগ্রি। তাহলে BAD কোণের মান কত, তাহলে এটা 50 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, যোগ করলে কত হয় 90 ডিগ্রি। দেখো A এর আয় B এর আয়ের চেয়ে 25% বেশি, B এর আয় A এর আয়ের চেয়ে শতকরা কত শতাংশ কম। দেখো ধরি B এর আয় কত 100 টাকা, সুতরাং A এর আয় B এর চেয়ে 25% বেশি, অর্থাৎ 125 টাকা। তার মানে A এর আয় B এর আয় থেকে 25% বেশি, মানে তাহলে এর আয় কত হবে 125 টাকা, তাহলে B এর আয় যদি 100 টাকা হয় এর আয় 125 টাকা হবে। আবার B এর আয় এর আয়ের চেয়ে কত কম, 125 বিয়োগ 100 সমান 25 টাকা কম, তাহলে B এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত কম না 25/125, যেহেতু B এর আয়ের চেয়েছে, তাহলে 25/125 ইন্টু 100%, কাটাকুটি করলে কথা হয় 20% কম। স্টনচিপ বালি সিমেন্ট এত অনুপাতে মিশে, মানে 4:3:2 অনুপাতে মিশে 2.7 কুইন্টাল একটি মিশ্রণ তৈরি করা হলো, আর কত পরিমাণ বালি মেশালে ওই মিশ্রণ অনুপাত 6:5:3 হবে। এটাই পার। তো ফার্স্টে কী করছে দেখো 2.7 কুইন্টাল সমান কত, 2.7 ইন্টু 100 কেজি, তাকে কেজিতে নিয়ে গেলাম আগে, আর মিশ্রণের স্টনচিপ বালি ও সিমেন্টের অনুপাত কত 4:3:2, এখানে আনুপাতিক ভাগাভাগ করো, যোগফল 9, প্রতিটাকে 9 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 270 কেজি মিশ্রণের স্টনচিপ কত আছে, তাহলে 270 ইন্টু আনুপাতিক ভাগার 4/9, কাটাকুটি করে কত 120 কেজি। একইভাবে বালি কত আছে 270 ইন্টু 3/9 কেজি, কাটাকুটি করে কত 90 কেজি। আমি মনে করলাম আরও x কেজি পরিমাণ বালি মেশাতে হবে, তাহলে আরও x কেজি পরিমাণ বালি মেশাতে হবে, সুতরাং মিশ্রণের মোট বালি পরিমাণ কত হবে, তাহলে আগে বালি ছিল কত 90, এখন বেশি x, তাহলে কত হলো 90 প্লাস x কেজি। শর্ত অনুসারে কত,
না সিমেন্ট বাই যে মোট বালি এখন হলো, তাহলে 120/90 প্লাস এক্স, এটা কার সঙ্গে সমান হবে না 6/5 সঙ্গে, এই যে বই বলছে না 6 অনুপাতটা নতুন হবে 6:5:3, তাহলে 6:5 সঙ্গে সমান হয়ে যাবে। সেখান থেকে এক্সের মান ক্যালকুলেশন করে বার করলে কত হবে 10, কেন বলতো এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে 540 আর 6x, আর এটা গুণ করলে কত হবে 600, এক্স সংখ্যাগুলোকে ডান দিক আর এক্সগুলোকে বাম দিক, আর এক্সট্রা এখানে 6টা গুণ আছে, এদিকে ভাগে কাটাকুটি করলে মোটামুটি 10, আর 10 কেজি বালি মিশ্রণ অনুপাত 6:5:3 হবে। দেখো পরে আমরা দেখো 3-2 এখানে বলেছে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 50 জন একটি কাজ 12 দিনে করতে পারে। প্রত্যেক কত ঘন্টা করে কাজ করে 60 জন লোক 16 দিনে দ্বিগুণ কাজ করবে বলেছে। তাহলে ভালো করে দেখো কি করেছি, দেখো গণিতিক সমস্যাটা হলো কি বললাম, দেখো লোক সংখ্যা আর এখানে সময় ব্র্যাকেট দিন, আর দৈনিক সময়টা চেয়েছে তাই দৈনিক সময়টা ব্র্যাকেটে ঘন্টা রেখে দিলাম। তাহলে 50, 12, 8 আর এখানে কত 60, 16 জিজ্ঞাসা ছিল। দেখো লোক সংখ্যা আর দৈনিক সময় কী হবে পরস্পর ব্যাস সম্পর্ক, আর সময় আর দৈনিক সময় কী হচ্ছে পরস্পর এও ব্যাস সম্পর্ক। কাটাকুটি করলে মোটামুটি 5 ঘন্টা, ক ঘন্টা 5 ঘন্টা। যেহেতু 60 জন লোক এটা একদিনে করে, যেহেতু 60 জন লোক 16 দিনে দ্বিগুণ কাজ করতে প্রত্যেক কতদিন করে করবে, দ্বিগুণ সময় ধরে করবে, অর্থাৎ 5x2 ঘন্টা সমান 10 ঘন্টা করে কাজ করবে। 3 দেখো দেখো কোনো পরীক্ষায় 85% ইংরেজিতে, 80% অঙ্কে পাস করে, আর 10% উভয় বিষয়ে ফেল করে। যদি মোট 600 জন পরীক্ষার্থী হয় তবে কতজন উভয় বিষয়ে পাস করেছে? তাহলে ফার্স্ট দেখো ইংরেজিতে পাস করেছে কত 85%, তাহলে ফেল করেছে কত, তাহলে 100 বিয়োগ 85 সমান 15%। তা অঙ্কে পাস করেছে 80%, ফেল করেছে কত 100 বিয়োগ 80 সমান 20%। উভয় বিষয়ে ফেল করেছে কত 20%। তাহলে শুধু ইংরেজিতে ফেল করেছে কত, কারণ উভয় বিষয়ে তো 10 জন ছিল, তাহলে বাদ দিয়ে দেবো, তাহলে 15 বিয়োগ 10 সমান 5%। শুধু অঙ্কেতে ফেল করেছে কত 20 বিয়োগ এই 20 থেকে 10% উভয় বিষয়ে ফেল বাদ দিয়ে দেবো, তাহলে 20 বিয়োগ 10 সমান 10%। তাহলে কোনো না কোনো বিষয় ফেল করেছে কত, সবগুলোকে যোগ করে দাও। দেখো 10 মানে এই 10 উভয় বিষয় ফেল করেছে 10, 5 আর এই 10 যোগ করলে কত হয় 25%। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত, 100 থেকে এই 25 বাদ দিও, তাহলে 75%। তাহলে 600 জন পরীক্ষার্থীর মধ্যে উভয় বিষয়ে পাস কতজন করেছে, 600 × 75/100 কাটাকুটি করলে 450 জন, কতজন 450। কোন একটি কাজ এ ও বি 20 দিনে, বি ও সি 15 দিনে এবং এ ও সি 20 দিনে করতে পারে, তাহলে এ বি সি একা কত দিনে কাজটি করতে পারবে? দেখো এখানটা তাহলে এ প্লাস বি একত্রে একদিনে কত করে 1/20 অংশ, আর বি প্লাস সি একদিনে করে কত 1/15। কেন এ ও বি 20 দিনে কাজ করে সম্পূর্ণ কাজ করে, তার মানে এ প্লাস বি একত্রে একদিনে করে 1/20 অংশ। একইভাবে বি প্লাস সি একত্রে একদিনে কাজ করে কত 1/15 অংশ। একইভাবে এ প্লাস সি একদিনে করে কত 1/20 অংশ। দেখো এ দুটো বি দুটো সি দুটো, তাহলে 2 × a প্লাস বি প্লাস সি সমান, সবগুলো যোগ করে দাও। এখানে দুইটা গুণে আছে, এদিকে ভাগে চলে 1/2 × এটা পুরোটা কাটাকুটি করে মোটা করে কথা 1/12 অংশ, কথা 1/12 অংশ। তার মানে এ একা একদিনে কাজ করে কত, তাহলে এ একা একদিনে কাজ করে মানে এখানে এ প্লাস বি প্লাস সি এর কাজটা এইটা, যদি এ যখন একা বার করবো তখন বি প্লাস সিটা বাদ দেবো, এটা বাদ দেবো, তাহলে 1/15 বাদ দিতে হবে, তাহলে 1/12 বিয়োগ 1/15 কাটে বিয়োগ করলে কথা হয় মোটামুটি 1/60 অংশ। ঠিক একেবারে বি একা একদিনে কত অংশ করে, তাহলে 1/12 থেকে যখন বি লিখবো তখন এসিটা বাদ দেবো, 1/20 বাদ দিলে কথা হয় 1/30 অংশ। সেম টু সেম সি একদিনে কত কাজ করে, সে 1/20 বাদ দিয়ে হবে গেলে কত 1/30 অংশ। তাহলে এ একা কদিনে, 1/60 মানে কত 60 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে, বি একা তাহলে 30 দিনে করতে পারবে, আর সি একাও 30 দিনে কাজটি করতে পারবে। দেখো এখানে উৎপাদক বিলেশন বলেছে এটা, আর এটা উৎপাদক বিলেশন বলছে। দেখো 4 একটা উৎপাদক বিলেশন একবার দেখিয়ে দিচ্ছি, আর কোশ্চেন দেখতে লাগবে না। এখানে দেখো প্রথমে আছে, দেখো এখানে x - 1, এখানে -1 -2 +3 +4। দেখো যদি এটার সঙ্গে এটা যদি নিই তাহলে কত +2 আসছে, আবার এটার সঙ্গে যদি এটা নিই এটাও +2 আসছে, তাই সাজিয়ে নেবো। তাহলে x - 1 এর সঙ্গে x + 4টা নেবো, এই 3টা নেবো, আর x - 2 এর সঙ্গে x + 4টা নেবো। গুণগুলো কত হবে, দেখো 2 3 থেকে 1 বাদে 2, তার মানে x² + 2x - 3, আবার 4 থেকে 2 বাদে 2, তার মানে x² + 2x, আর 4 × 2 = 8 -8 সমান 36। এবার এই প্রথম দুটো দেখো এই দুটোটা আমি আঁকি, তাহলে এখানে কি ধরে নেবো, এ ধরে নেবো। তার মানে এটা সমান কি লিখবো, ধরি a সমান x² + 2x, তাহলে এখানে কি লিখবো, তাহলে a - 3 × a - 3 × a - 8 -36। গুণ করে দিলে কি হবে, a² - 11 + 24 -36, সেখান থেকে কত a² - 11 -12, সেখান থেকে বিল টার্ম করবো, 12কে ভাঙলে মানে 4 3 12, কি আবার 12 × 12 হয়, কিন্তু তাই 12 থেকে দেখো 1 বাদ দিলে 11 হয়ে যাচ্ছে, তাহলে এইটাই করবো। তাহলে 12 বিয়োগ 1
এ মাইনাস 12, এখান থেকে এই মাইনাসটা গুণ হয়ে যায়, তাহলে 12a, আর মাইনাস মাইনাস প্লাস এ হয়ে যায় মাইনাস 12। এ তোমরা একটা নাও করতে পারো। আবার এই কমন নিলাম, তাহলে কী হবে এ মাইনাস 12 প্লাস এখানে কিছু নেই মানে 1 কমন যাবে, তাহলে এ মাইনাস 12, দুদিকে এ মাইনাস 12 মানে এ মাইনাস 12টা কমন চলে এলো, কী পড়ে থাকলো এ প্লাস 1, এই তো। এবার এর জায়গায় মানটা বসিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 12 আর এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, ধর এখানে প্লাস 1 ছিল, প্লাস 1 হয়ে যাবে। এটা মিডটার্ম করতে বলেছে, মানে উৎস ইকুয়েশন দেখো, ফার্স্ট দেখো এটা এটা আছে, এটাকে মিডটার্ম করে নেবো। দেখো পি স্কোয়ার প্লাস এই ভাঙলে কত 5 দুগুণে 10, তার মানে আর 7, 5 দুগুণে 10, তোমার 5 আর 2 যোগ গুণ করলে 10 আর যোগ করলে 7, তোমার 7 যা কি লিখবো 5p যুক্ত 10p, একবারে করে নিলাম। দেখো পি, দেখো পি স্কোয়ার প্লাস সাথে যা 5p প্লাস 2p প্লাস 10, এটা যা আছে তাই লিখে দেবো। এই দুটো থেকে পি কমন নেবো, দেখো পি কমন নিলে কী পড়ে থাকে পি প্লাস 5, এখানে 2 কমন নিলে কী পড়ে থাকে পি প্লাস 5, পি প্লাস 5 আর কমন চলে এলো, কী পড়েছে পি প্লাস 2 হয়ে গেল। এবার দেখো এই দুটো থেকে কোনটা বাদ দিলে 3 আসবে, দেখো পি প্লাস 5 থেকে যদি পি প্লাস 2টা বাদ দিই, তাহলে এই 3-এর জায়গায় কী লিখবো পি প্লাস 5 বিয়োগ পি প্লাস 2, দেখো তাই লিখলাম এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয়ের মধ্যে পি প্লাস 5 বিয়োগ পি প্লাস 2 ইন্টু এক্স, কারণ এখানে এক্স গুণ ছিল, মাইনাস এটা যা পড়েছিল তাই লিখে দিলাম, এইটা গুণ করে বসাও, তাহলে এক্স স্কোয়ার পি প্লাস 5 ইন্টু এক্স মাইনাস পি প্লাস 2 ইন্টু এক্স, আর যা পড়েছিল তাই। এই দুটো কী কমন যাবে এক্স কমন যাবে, তাহলে কী পড়ে থাকবে এক্স আর পি প্লাস 5, এখান থেকে পি প্লাস 2টা কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে নিচ্ছে, মাইনাস পি প্লাস 2 কমন নিলে কী পড়ে থাকবে এক্স প্লাস পি প্লাস 5, তাহলে এখানে কী আছে এক্স প্লাস পি প্লাস দুদিকে আছে, তাহলে এক্স প্লাস পি প্লাস 5 কমন চলে এলো, এখানে কী আছে এক্স আর এখানে মাইনাস অফ পি প্লাস 2, গুণ করে দাও, তাহলে মাইনাসটা গুণ করে দিলে এক্স মাইনাস পি মাইনাস টি, এটা হলো উৎপাদক ইকুয়েশন। এখানে কি বলেছে লসাগু নির্ণয় করতে বলেছে, দেখো প্রথম রাশি এটা দেওয়া রয়েছে, এখান থেকে দেখো এক্সট্রা কমন নিলে কী পড়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস 4, 4 মানে 2 স্কোয়ার, আবার এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র মানে একবার যোগ একবার বিয়োগে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, দ্বিতীয় রাশি গেছে 4 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, মানে মিল টার্ম করবো, তাই 4 মানে 2 স্কোয়ার, আর এখানে দেখো 5x মানে ভেঙে লিখবো, 5xটাকে দেখো কী করে ভাঙবো, দেখো 6কে ভাঙলে কথায় 3 দুগুণে 6, 3 আর 2 যোগফল 5, তার মানে কী লিখবো মাইনাস 5 আছে এখানে, তাই মাইনাস 3x মাইনাস 2x দুটো বিস্ত প্লাস 6, এখান থেকে কমন নিলে এক্স কমন যাবে, তাহলে কী পড়ে থাকবে এক্স মাইনাস 3, আর এখানে মাইনাস 2 কমনে কী পড়ে থাকবে এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 দুদিকে কমন চলে কী পড়ে থাকবে এক্স মাইনাস 2। তৃতীয় রাশি কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, দেখো এখান থেকে এটাকে সূত্র ভেঙে নেবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এক্স আর বি মানে 2 প্লাস ডি স্কোয়ার মানে 4 হয়ে গেল, এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, গুণাকার প্রকাশ করবো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে নির্ণয় লসাগু, তাহলে কী হবে দেখো এখানে এক্স মাইনাস 2 দুটো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো নিয়ে নেবো, আবার এখানে এক্স একটা, এখানে 4 আছে, এত কোনো জায়গা নেই, তাহলে 4x তার 2 স্কোয়ার ইন্টু এক্স নিলাম, তাহলে এক্স প্লাস 2 নিলাম, এক্স প্লাস 2 ছিল এক্স প্লাস 2টা নিলাম, এক্স মাইনাস 2 এখানে একটা, এখানে একটা, এখানে ছিল দুটো, তাই দুটো নিলাম, এক্স মাইনাস 3 আছে কোনো জায়গা নেই, মানে এক্স মাইনাস 3টাও বসে যাবে, তাহলে গুণ করলে কত হয় 4x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 3, অথবাটাও দিয়েছে, দেখো এটাকে লসাগু নির্ণয় করতে হবে। দেখো প্রথম আছে কি আছে এক্স কিউব মাইনাস 8, বাংলা কথা এক্স কিউব মাইনাস 2 কিউব, তাহলে এ কিউব মানে বি কিউব সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 স্কোয়ার মানে 4, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, একে ভাঙানো 5 দুগুণে 10, 5 থেকে 2 দিলে 3, তার মানে 3-এর জায়গায় কত লিখবো 5x বিয়োগ 2x মাইনাস 10, এই দুটো থেকে এক্স কমন যাবে, তার কী পড়ে থাকবে এক্স প্লাস 5, আর এখান থেকে মাইনাস 2 কমন যাবে, কী পড়ে থাকবে এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 কমন চললে কী পড়ে থাকলো এক্স মাইনাস 2। তৃতীয় রাশি কী হয়েছে দেখো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x, তাহলে এখান থেকে এক্স কমন চলে গেল, তাহলে কী পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, আবার দেখো এটাকে 2 মানে কি ভাঙলে কত হয় 4 দুগুণে 8, তাহলে 4 দুগুণে 8, তার মানে 4 থেকে 4x থেকে 2x বাদ দিলে 2x, তাই করলাম দেখো এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8, এইখান দুটো থেকে কমন এক্স কমন যাবে, তাহলে কি এখানে কী পড়ে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস 4, এখান থেকে মাইনাস 2 কমন চলে কী পড়ে থাকবে এক্স মাইনাস 4, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 2, অর্থাৎ নির্ণয় গোসাগু হওয়ার কথা হবে, দেখো দুটি সব দিকে এখানে এক্স মাইনাস 2 এখানে এক্স মাইনাস 2 এখানে এক্স মাইনাস 2টাই আসবে। দেখো 5 টাকা অঙ্কটা কী বলে দেখো 5 টাকা অঙ্ক লসাগু গোসাগু হয়ে গেল, 6 টাকা কী বলে দেখো সমাধান করা, এটাকে সমাধান বলেছে আর এটাকে সলভ করতে বলেছে, তাই তো, আর এটা মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে প্রথমে এটা দেখছি দেখো প্রথম সলভটা করতে বলেছে, তাহলে জাস্ট এটা আছে এটা আছে, তো তার কি গুণগুলো করে নিলাম, দেখো গুণ দেখো 4x আর 3x গুণ করলে 12x স্কোয়ার, 4x আর মাইনাস 5 গুণলে মাইনাস 20x, মাইনাস 7 আর 3x গুণ করলে মাইনাস 21x, মাইনাস 7 আর মাইনাস 5 গুণ করলে প্লাস 35, সেম টু সেম সমান 6, মাইনাস 3 বসিয়ে দিলাম, গুণ করো 4x আর x গুণ করলে 4x স্কোয়ার, 4x আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 4x,
9 আর মাইনাস এক্স গুণ করলে কত হয় -9x, -9 আর -1 গুণ করলে +9, 5x, এটা মাইনাস সাইন বসিয়ে দাও গুণ করে, -12x, যেগুলো মাইনাস আছে সেগুলো প্লাস হবে, যেগুলো প্লাস সেগুলো মাইনাস, ওটা বসে গেলাম। এখানে 6, এর 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 4 12 -12x², সাইন চেঞ্জ হয়ে বসবে। একইভাবে 3 4 12x মাইনাস মাইনাসে প্লাস, আবার মাইনাস মাইনাসে প্লাস, 3 লং 27x, আবার মাইনাসে মাইনাস প্লাস মাইনাস, 9 3 27। সব এক্সগুলোকে বাম, এক্স² এক্সট্রাগুলোকে বাম দিকে নিয়ে আসবো, আর সব সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে কাটাকুটি করলে কত হবে 7x = 14, তাহলে x সমান কত 14/7 = 2, নির্ণয় সমাধান কত 2। এখানে কি বলছে দেখো, এখানে বলেছে সমাধান করতে, মানে সরল করতে বলেছে। দেখো কিছুই নয়, দেখো এ বি বি সি বি সি যা আছে আছে, দেখো 1/ab 1/bc 1/ca, এটা যা আছে তাই থেকে গেল। এটাকে লসাগু করলে কত হবে এ বি সি, তাহলে এখানে কি নেই, সি নেই, এখানে এখানে এ নেই, এখানে বি নেই, তাহলে সি প্লাস বি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি হয়ে গেল, সি প্লাস এ প্লাস বি। আর নিচে দেখো এখানে কি করলাম, দেখো এ প্লাস বি বাই প্লাস সি, এখানে তিনটাকে ভেঙে +1 করে দিয়েছি। উপরে এ প্লাস বি প্লাস সি বাই এবিসি করে নিলাম। এবার দেখো এখানে এ প্লাস বি বাই সি, সিটা রসাগু, তাহলে সিটা এখানে কি নিচে কিছু মানে সিটা গুণ হয়ে যায়, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি প্লাস একই হবে, তাহলে এখানে এ রসাগু এ হবে, তাহলে বি প্লাস সিটা বসে গেল। এখানে নিচে কিছু মানে এটা গুণ হয়ে যায়, তাহলে প্লাস এ, তোমার সাদা লিখে হবে এ প্লাস বি প্লাস সি, সাজি নিচে করে। এটাও ঠিক তাই, একইভাবে কী হবে উপরে এ প্লাস বি প্লাস সি বাই বি, এটা যা যা লিখে গেল। উপরে এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি, এখান থেকে এ প্লাস বি প্লাস সিটাকে কমন নিলাম, তাহলে কী হবে 1/c প্লাস 1/a প্লাস 1/b। এটা তখন কি লিখবো এ প্লাস বি প্লাস সি বাই এবিসি, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর এই তিনটে রেজাল্ট কত হবে এ বি সি, তাহলে এখানে সি আছে মানে কোনটা নেই, এ বি নেই, তাহলে উপর দেখো এ বি, এখানে এ আছে মানে কোনো বিসি নেই, তাহলে বিসি, এখানে বি আছে মানে সি এ নেই, তাহলে সি এ গুণ। দেখো এটা যা আছে তাই বসে গেল, তাহলে এখানে কি আছে এ বি, এ প্লাস বি প্লাস সি বাই এবিসি হয়ে গেলো ইন্টু এইটা সঙ্গে এটা গুণে আছে, তার মানে ওটা কোথায় যাবে নিচে থাকবে, এটা নিচে চলটা উপরে যাবে। দেখো এ বিসিটা উপরে চলে গেল, তো এ প্লাস বি প্লাস সি, আর এ ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি নিচে, আর এ প্লাস বি প্লাস সি, এইটা আর এইটা কেটে যাবে, উপর নিচ কোনাকুনি, এটা এটা কোনাকুনি কেটে, এটা কোনাকুনি কেটে, যেমন কেটে 1। দেখো বইয়েরা মান দেওয়া ছিল, দেখো এটা দেওয়া ছিল, বার করতে হবে। তাহলে এখান থেকে দেখো 81 আছে, মানতে জাস্ট কী করবো, কিছুই না, দেখো 3 দিয়ে গুণ করতে হবে। দেখো এ এ মাইনাস 1/9 সমান এটা 3 দিয়ে গুণ করলে দেখো 3a 3/9 কাটাকুটি করলে 3a মাইনাস 1/3 সমান 3। দেখো এবার এটা মান চাইছে, এটা বসিয়ে দেবো। এখান থেকে 3 কমন, কী কমন নেবো 3 যদি কমন নিই, তাহলে কত 27a³ মাইনাস 1/27 a³ হয়ে যাবে। এবার এটা এটা মানে কথা হবে 3 এর হোল কিউব, এটা হবে 1/3 এর হোল কিউব। a³ মাইনাস b তো কি a মাইনাস b এর হোল কিউব প্লাস 3a ইন্টু b ইন্টু a মাইনাস b, দেখো 3a 3a কেটে যাবে। আচ্ছা এখানে এইটার মান কত পড়ি, এটার মান হচ্ছে 3 পেয়েছি, তাহলে 3 এর হোল কিউব প্লাস 3 ইন্টু, আর এটার মান কত 3 বসিয়ে দাও, গুণ করলে 3 3 9, আর 3 এর হোল কিউব মানে 27, তাহলে 27 তো 9 36, আর 3 ইন্টু 36 মানে কত 108 হয়ে গেল। 4 দেখা করছে ভাগফল ভাগশেষ নির্ণয় করতে, ভাগ করতে হবে, এটাকে এটাতে ভাগ করতে বলেছে। তাহলে সিম্পল এবার দেখো এখানে x⁻6, তাহলে x² সঙ্গে কত দিয়ে গুণ করলে x⁻6 আছে, x⁻4 দিয়ে, তাহলে x⁻4 দিয়ে পুরোটাই গুণ করবো। দেখো এখানে কীভাবে গুণটা করবে, দেখো x² প্লাস x প্লাস 1, তো x⁻4 দিয়ে গুণটা কিছু না, x² x⁻4 এটা গুণ করলে কত হবে x⁻6, এটা সাথে গুণ করলে কত হবে x⁻5 প্লাস x⁻4। দেখো কিন্তু এই যে দুটো টার্ম এখানে কি আছে নেই, তো এগুলো একদম ধারে বসাবো। এবার দেখো বিয়োগ হয়ে যায়, সাইন চেঞ্জ হয়েছে, এটা কেটে কেটে গেলো, এটা মাইনাসে বসে গেলো, এই দুটো আর মাইনাস x⁻5 -4, আর এখানে -3x³ বসিয়ে দিলাম। কত গুণ করলে -5 এর সাথে গুণ করলে, দেখো -x³ গুণ করলে -x³ দিয়ে গুণ করে আবার বসালাম, বসে দেখো এটা পেয়ে গেলাম। এখান থেকে আবার দেখো এখানে 3টে, এখানে একটা বিয়াদ গেলে কত -2x³, তাহলে x² বসে গেল প্লাস 2x প্লাস 3 বসে দিলাম। আবার কোথায় যাবে -2x দিয়ে গুণ করলে সেম টু সেম আসবে, একই হবে। মোটামুটি কাটাকুটি করে কত পাবেন ভাগশেষ, তাদের নির্ণয় ভাগফল সমান এটা, আর ভাগশেষ সমান এইটা। দেখো এখানে লেখচিত্র দিয়েছে, এখানে দেখো 12 আছে, তো তোমরা 1 করে নিতে পারো, কিংবা এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর তোমরা কত করবে 12 5 7 বেশি যাবে, 12 2 24, 1 করে নিলে হয়ে যাবে 4 6 8 12, তো 4 করে ডিফারেন্স মানে এটা 1 করেই নিয়ে নেবে, বা পারলে 2 করে নিয়ে নেবে, আর এখানে 80 10 20 মানে এটা 10 এক্স এর মান 10 করে নেবে, এখানে 1 নিতে পারো কিংবা 2 করে নিতে পারো, ঠিক আছে তোমাদের ইচ্ছা খুশি।
আর এখানে 10 ঘর করে নেবে। 10 ঘর সমান এক ঘর সমান 10 টাকা, এক ঘর সমান 10 টাকা। আর এখানে 2 ঘর সমান হচ্ছে 2 ঘর, কিংবা 1 ঘর সমান একটা খেলনা করলেই হয়ে যাবে। এখানে দেখো একটি ধনাত্মক ভগ্নাংশ তার অনেকের অন্তর 7/12 হলে ভগ্নাংশটি কত? দেখো করেছি, দেখো এখানে কি বলেছে, ধরি ভগ্নাংশটি এক্স, যেখানে এক্স নট ইকুয়াল টু ধনাত্মক সংখ্যা, সুতরাং অনন্য কত হবে 1/x। সত্য অনুসারে সংখ্যাটি থেকে অনন্য বাদ দিলে কত হয় 7/12। এই দুটো লসাগু করে কত হয়, লসাগুটা এক্স আসবে, আর যেটা কিছু মানে গুণ হয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান 7/12, খনাখনি গুণ করে দাও, তাহলে 12 মাইনাস 12 সমান 7x। এদিকে নিয়ে এসে মিডিল টার্ম করলাম, দেখো সেম টু সেম 7x ভাঙা 4 3 12, মোটামুটি 16 বিয়োগ 9, মিডিল টার্ম করে মোটামুটি কী পেলাম, একটা 3x মাইনাস 4, একটা 4x প্লাস 3 যেগুলো 0, 3x মাইনাস 4 0, সেখান থেকে x সমান 4/3, আমার একটা 4x প্লাস 3, সেখান থেকে x সমান কত মাইনাস 3/4। যেহেতু এটা ঋণাত্মক তাই এটা অগ্রাহ্য, তাই ভগ্নাংশটি কত হবে 4/3। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। যদি অঙ্কটা স্থান পরিবর্তন করে তাহলে প্রাপ্ত সংখ্যাটি প্রদত্ত সংখ্যা থেকে 27 কম হয়, সংখ্যাটি কত? দেখো কি বলেছি, দেখো কি বলেছি, ধরি সংখ্যাটি এককের স্থানে অঙ্ক এক্স, দশকের স্থানে অঙ্ক হচ্ছে 2x, সংখ্যা তাহলে কত হবে, দশকের সঙ্গে 10 গুণ এককটা যোগ হয়ে যায়, তাই 2x × 10 প্লাস 6, তাহলে কত হয় 21x। অঙ্কটার স্থান বিনিময় করে সংখ্যাটি কত হবে, তাই এটা এখন দশক, এটা একক, তাহলে 10 × x প্লাস 2x হলে কত হয় 12x। সত্য অনুসারে আগের সংখ্যা থেকে এখন একটু বাদ দিলে কত 27 হয়, তাহলে 12x 21x বিয়োগ 12x সমান 27, বিয়োগ হলে কত হবে 9x সমান 27, তাহলে x সমান কত 27/9 সমান 3, তাহলে সংখ্যাটি কত হবে 21x ছিল, তাহলে 21 × 3 সমান 63। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত সমাপ্ত।